হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে মসুর ডাল তৈরি করার সবচাইতে সহজ রেসিপি। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি হবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে খুব সহজেই মসুর ডালটা রান্না করা যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে 5 কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়েছি চুলায়। চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। আর আজকের ডালটা কিন্তু আমি ঘন বা একেবারেই পাতলা করব না, মিডিয়াম করে তৈরি করব। আর সেজন্য আমি এখানে 5 কাপ পরিমাণে পানি দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। অপেক্ষা করছি ডালটা ফুটে ওঠা পর্যন্ত। ডালটা ফুটে উঠলে কিন্তু সাথে সাথে চুলাটা কমিয়ে দিতে হবে। ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আরও 5 মিনিট আগে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে আর ডালটাও কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ হলুদ গুঁড়োটা বেশি হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো দিচ্ছি মাঝারি সাইজের একটা, পাতলা করে কেটে দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি ছোট সাইজের একটা। আপনারা পেঁয়াজ টমেটো এগুলো ডালের পরিমাণ অনুযায়ী বা নিজেদের স্বাদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টা। আমি ডালটা ঝাল করব না, তাই আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি একটু ঝাল করতে চান সেক্ষেত্রে কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে দেবেন। এবার মিডিয়াম আঁচে ডালটাকে আমি জাল করব আরও 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট আমি ডালটা জাল করেছি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ মরিচ দিয়েছিলাম, কাঁচা মরিচ, তারপরে টমেটো, সেগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটা ঘুটে দিচ্ছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর টমেটোটা যতটুকু আস্ত আছে সেটাও কিন্তু অনেকটা গলে যাবে। ভালোভাবে আমি ঘুটে দিয়েছি। এবার আমি ডালটা এক চুলায় রেখে দিচ্ছি আর আরেক চুলায় আমি ডালের যে বাগার দেয় আমি সেই বাগারটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা যারা সরিষার তেলটা খেতে পছন্দ করেন তারা সরিষার তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর 2টো বড় সাইজের রসুনের কোয়া কুচি করে দিয়েছি। ঠিক এরকম করে পেঁয়াজ রসুনের বেরেস্তা করে নিয়েছি। এর থেকে আর বেশি কালার করার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি সরাসরি এই বাগারটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাগারটা ডালের ভেতরে দিয়ে আমি একটা বলক তুলে নেব, মানে একবার ফুটে উঠলেই আমি ডালটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেগুলার রান্নার ডাল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।